বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা বিস্কিট তৈরি করব খুব সহজে। এজন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে কিন্তু আটাটা নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আধা কাপ সুজি। একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 চুটকি লবণ দিলাম। এই লবণটার সাথে সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিব। আর এবার দিয়ে দিব তেল। ময়ানটা খুব ভালো করে করতে হবে, তাহলে বিস্কিটটা নরম হবে। তেলটা একটু বেশি দিবেন, আপনারা বুঝতে পারবেন। এই যে ভিজা ভিজা একটা অবস্থা, এই যে দলা পাকিয়ে যাচ্ছে, একদম ভিজা ভিজা হবে, না হলে কিন্তু বিস্কিটটা একটু শক্ত হবে। তেলটা যদি আপনারা ঠিক মতন না দেন। যাই হোক, এটা আমার ময়ান করা হয়ে গেছে। এই যে বুঝতেছেন, এই যে এখানে এই দুধ এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি, আধা কাপ হবে। আর এখানে আমি এই যে 4 চামচে 2 চামচ চিনি দিয়ে দিব। তো গুঁড়া চিনিটা হলে খুব তাড়াতাড়ি মিশে যায়, এটা একটুখানি গুঁড়া চিনি না আর কি। যাই হোক, চিনিটা দুধের সাথে মিশিয়ে নিলাম। আর এখন একটু অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। একসাথে পুরাটা দিবেন না। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা চামচ। আর যদি না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়োটা দিতে পারেন। দেখেন ডোটা এমন হয়েছে। এখন আমি এই যে চিনিটা দিয়ে দিব। এইভাবে চিনিটা যদি আপনারা দেন তাহলে বিস্কিট খুব ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে। এখন আস্তে আস্তে করে এই চিনিটাকে আমি এই ডোয়ের সাথে মাখাবো। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এটা একদম শক্ত একটা ডো। এখানে আমি কোয়ার্টার কাপ নিয়ে নিয়েছিলাম চিনি। এই যে চিনিটা, আর মিষ্টিটা যদি কম খান তাহলে কম দিবেন। আর যদি এইভাবে না বানাতে চান তাহলে দুধে একটু চিনিটা বেশি দিয়ে দিবেন। সেটাও হয়, কিন্তু এমন মানে ক্রাঞ্চিটা হবে না, এত মজা হবে না। আপনারা যারা নারকেল পছন্দ করেন, নারকেলের গুঁড়াটা দিয়ে দিন। এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হবে, ছোট চামচ 1 চামচ। এতটুকু দুধ অবশ্য আছে। এই শক্ত একটা ডো আমি বানিয়ে নিয়েছি। একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আসলাম। আর ওই ডোটা দিয়ে 2টা মানে বানিয়ে নিয়েছি এইভাবে গোল গোল করে। পছন্দ অনুসারে কেটে নেবেন যে বিস্কিটটা আপনি কতটুকু করতে চাচ্ছেন।
এই যে একটা নিয়ে আমি একটু লম্বা করব, এই যে এটার মধ্যে রেখে করলে হয়। আর যদি ভাবেন একটু লেগে যাচ্ছে তাহলে একটু হাতে একটু তেল লাগিয়ে নেবেন, যে এইভাবে তেল লাগিয়ে তাকে একটু চ্যাপ্টা করে নেবেন। চামচ সবার ঘরে থাকে, যে কোনো একটা চামচ নিয়ে যে এইভাবে একটু ডিজাইন করে দিব আমি। এই যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বিস্কিটগুলো আমি ভাজতে চলে আসলাম, এটা ওভেনে করব না, চুলায় ভাজবো। চুলায় খানিকটা তেল দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হতে হবে। আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম রাখবেন, হাই হিটে ভাজা যাবে না, পুড়ে যাবে। আবার একদম লোতে ভাজলে পরে আবার অনেক শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে আপনি পছন্দ মতো কালার হলে নামিয়ে নেবেন। আমি 5-6 মিনিট ভাজলাম, দেখেন এই কালারটা আমি করেছি। খুব সহজ একটি রেসিপি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।